হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের চ্যাপ্টার 2 ভেরিয়েবলস অ্যান্ড সিম্পল ডেটা টাইপস চ্যাপ্টারে আমরা স্ট্রিং নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে আমরা আর দেরি না করে শুরু করে দিই। প্রথমেই আমরা জানার চেষ্টা করব স্ট্রিংটা কি। তার আগে আমাদেরকে যে ডেটা নিয়ে কিছু জিনিস জানতে হবে। ডেটা বলতে আমরা বুঝি তথ্য বা উপাত্ত। তো মূলত আমরা প্রোগ্রামিংয়ে যতগুলো প্রোগ্রাম লিখি বা প্রোগ্রাম ডিফাইন করি সেগুলা মূলত কিছু শর্ট অফ ডাটা গ্যাদার করে, অ্যান্ড সেই ডাটাগুলো দিয়ে আমরা কোনো ইউজফুল থিং করি বা ইউজফুল কাজ করি, ঠিক আছে। অ্যান্ড এটা আমাদেরকে ডাটাগুলো ডিফারেন্ট টাইপস অফ ডাটাগুলোকে ক্লাসিফাই করতে সাহায্য করে। তো আমরা এরকম একটা ডেটার মধ্যে আমরা একটা ডেটার নাম জানব, সেটার নাম হচ্ছে স্ট্রিং। হ্যাঁ, ঠিক আছে, আমরা স্ট্রিং সম্পর্কে জানবো আজকে। স্ট্রিং মানে একদম সহজ একটা জিনিস, বাট আমরা এটাকে বিভিন্নভাবে ইউজ করতে পারি। তার মধ্যে আমরা আমরা সেটা জানতে হবে যে স্ট্রিং শুরু করার আগে জানতে হবে যে স্ট্রিং স্ট্রিং ইজ এ সিরিজ অফ ক্যারেক্টার্স, মানে কিছু ক্যারেক্টারের গুচ্ছ হচ্ছে যে একটা স্ট্রিং। Anything inside quotas in consider a string in Python, ঠিক আছে। পাইথনের আমরা আচ্ছা, পাইথন ইয়াটা খুলি আমি, তাহলে আমি বুঝাতে পারবো। পাইথনের এই দুটোকে আমরা কোটা বলি, কোয়াটা, ঠিক আছে, কোটেশন বলি। এই কোটেশনের ভিতরে আমরা যা লিখব সে, ঠিক আছে, সেটাকে আমাদের স্ট্রিং হিসাবে গণ্য করা হয়, ঠিক আছে। তো আমরা স্ট্রিংকে দুইভাবে ডিক্লেয়ার করতে পারি, ঠিক আছে। দিস ইজ এ string স্ট্রিংস। এখন এটা একটা স্ট্রিং হইল, ঠিক আছে। তারপর দিস ইজ এ strings স্ট্রিংস, ঠিক আছে। তো স্ট্রিংসকে আমরা এই দুইভাবে ডিক্লেয়ার করতে পারি। তো আমাদের প্রথম যেটা জানলাম, তো আমরা স্ট্রিংসকে ডিফাইন করতে গেলে অবশ্যই আমাদেরকে দুইটা কোটেশন দিতে হবে। একটা হচ্ছে ডবল কোটেশনের মধ্যে আমরা স্ট্রিং ডিফাইন করতে পারি, এবং সিঙ্গেল কোটেশনের মধ্যে আমরা স্ট্রিং ডিফাইন করতে পারি, ঠিক আছে। এবং দোনোটার মধ্যেই আমরা যাই লিখবো সেটা স্ট্রিং বলে গণ্য হবে, ঠিক আছে। তো স্ট্রিং বলতে আমরা যা বুঝি, স্ট্রিং হচ্ছে যে অনেকগুলো ক্যারেক্টারের একটা গুচ্ছ। ক্যারেক্টার কি? ক্যারেক্টার ABCDEFGHIJK, মানে যে কোনো ওয়ার্ড হতে পারে, যে কোনো ল্যাঙ্গুয়েজের ওয়ার্ড হতে পারে, এবং তার সাথে স্পেস, আন্ডারস্কোর, এরকম সামথিং, ঠিক আছে, যে কোনো জিনিস আমাদের স্ট্রিংস ক্যারেক্টার হতে পারে। তারপর আমরা চলে যাই দ্বিতীয় পোর্শনে, ঠিক আছে। তো আমরা স্ট্রিংয়ের ভিতরে আমরা যেটা বলছিলাম, তো আমরা স্ট্রিংয়ের ভিতরে আমরা অ্যাপোস্ট্রোফিস, ঠিক আছে, কোটস, আমরা যে কোনো জিনিস লিখতে পারি, ঠিক আছে। আমি একটা ইয়া দিচ্ছি আপনাদেরকে, এক্সাম্পল দিচ্ছি। আই টোল্ড মাই ফ্রেন্ড পাইথন ইজ মাই favorite language. আচ্ছা, একটু জিনিস বলছি। Told my friend Python is my favorite language. আচ্ছা, তারপর আরেকটা লিখি আমরা, this
language Python is named after Monty Python. Monty Python, not the snake. ওকে, তারপর আচ্ছা ঠিক আছে, তো আমরা এতটুকু যথেষ্ট। তো প্রথমে আমরা একটা লিখলাম যে স্ট্রিং এর প্রথম যে ইয়াটা আছে সেটা আমরা দেখি। আই টোল্ড মাই ফ্রেন্ড পাইথন ইজ মাই ফেভারিট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এটার মধ্যে আমরা একটা কমা ইউজ করছি, ঠিক আছে। তারপরে আমরা দুইটা ডবল কোটেশন ইউজ করছি, ঠিক আছে। তো এটা হচ্ছে যে এটার ভিতরে যা লিখছি, তবে যেহেতু আমরা বাইরে একটা সিঙ্গেল কোটেশন দিয়েছি এবং আবদ্ধ করছি, ঠিক আছে, ব্লক করছি, যার কারণে এখান থেকে শুরু করে এতটুক আমাদের একটা স্ট্রিংস বলবো আমরা সেটাকে, ঠিক আছে। তারপর দ্বিতীয় জায়গায় দেখি, তো আমরা ডবল কোটেশন ইউজ করছি। ডবল কোটেশন ইউজ করার পর দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ, এখানে আমরা কমা ইউজ করছি। পাইথন ইজ দ্য নেম আফটার মন্টি, পাইথন নট দ্য স্নেক। আচ্ছা ঠিক আছে, আপনাদের জানার জন্য একটা জিনিস বলে রাখতেছি আমি, পাইথন নামকরণের পিছনে যে কারণটা ছিল সেটা হচ্ছে পাইথনের ক্রিয়েটর বেন রুসুম, ঠিক আছে। তার বিবিসিতে তার একটা ফেভারিট টিভি শো ছিল, সেটার নাম হচ্ছে মন্টি পাইথন, ঠিক আছে। তো সেই টিভি শো থেকে সে ইন্সপায়ার্ড হয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার নাম করছে পাইথন, ঠিক আছে। এটা কোনো স্নেক বা আমরা যেটা ভাবি হ্যাঁ স্নেকের নাম অনুসারে এটা করেছে, না, এটা কোনো স্নেকের নাম অনুসারে করা হয়নি। তার একটা টিভি শো ছিল ফেভারিট, সেই টিভি শোর উপরে ডিপেন্ড করে এই জিনিসটা নামকরণটা করা হয়েছে, ঠিক আছে। তো আপনাদের বোঝার জন্য আমি আরেকটা দেখি, ওয়ান অফ পাইথন streng, আচ্ছা ঠিক, is its diverse and supportive community, ঠিক আছে। তো এখানে আপনাদেরকে যত প্রকার স্ট্রিং লেখা সম্ভব আমি তার মধ্যে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। তো আমরা এভাবে মানে যা লিখছি, ঠিক আছে, এই দুইটা কোটেশনের ভিতরে আমরা যাই লিখব সবাই স্ট্রিং বলে গণ্য হবে। এবং মানে আর স্ট্রিং বলতে আমরা সবগুলো হচ্ছে ক্যারেক্টার, এখানে প্রত্যেকটা স্পেস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এক একটা ক্যারেক্টার। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা এখন দেখব যে আমরা স্ট্রিংগুলোকে কিভাবে কিভাবে ইউজ করতে পারি, ঠিক আছে, কতভাবে ইউজ করতে পারি। ওকে, তো গত পর্বে আমরা জানছিলাম যে ভেরিয়েবল, তো আমরা এখানে একটা ভেরিয়েবল ডিফাইন করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের বলার আগে বলি, আপনারা যখন পাইথন, আপনারা এটা কোথায় এডিট করতেছি আমি, IDLE শেল, ঠিক আছে। তো আপনারা পাইথন যখন ইনস্টল করবেন, জানার জন্য দেখাই, এই তো পাইথন, পাইথনের ভিতরে আপনি এই আইডিইটি পাবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আমরা ছোট বলতে গেলে আমরা প্রজেক্ট করব না, আমরা যখন প্র্যাকটিসের জন্য কাজ করব তখন এটা আমরা ইউজ করতে পারি, এবং এটা বেস্ট ওয়ান অফ দ্য পাইথন শেখার জন্য। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখানে অ্যাডা লাভলেস, আচ্ছা যারা আমরা জানি না অ্যাডা লাভলেসকে, তো তাদের জন্য আমি বলে রাখি, প্রোগ্রামিংয়ের ধারণা প্রদানকারী ছিল যে অ্যাডা লাভলেস, ঠিক আছে, TITLA, তিনি প্রথম প্রোগ্রামিংয়ের ধারণা দিচ্ছে, ঠিক আছে। তো আচ্ছা ঠিক আছে, এখানে আমি একটা জিনিস প্রিন্ট করলাম, নেম অ্যাডা লাভলেস, ঠিক আছে। তো প্রিন্ট করলাম নেম টাইটেল সামথিং দিয়ে একটা হাবিজাবি কিছু দিয়ে একটা দিলাম। এখন দেখি আমাদের এখানে আমাদের আউটপুট আসছে যে, দেখেন আপনি খেয়াল করলে এই অ্যাডার
আর প্রথম অক্ষর এ এবং লাভলিসের প্রথম অক্ষর এল, ঠিক আছে, এই দুইটা কিন্তু বড় হাতের আসছে। ঠিক আছে, কেন আসছে এবার এটা আমরা একটু আলোচনা করি। ঠিক আছে, ইন দিস এক্সাম্পল, ঠিক আছে, আমরা ইন দিস মানে দ্য মেথড টাইটেল যেটা ছিল, এটা হচ্ছে একটা মেথড, ঠিক আছে, এটা হচ্ছে একটা মেথড। ঠিক আছে, দ্য মেথড টাইটেল, যখন আমরা ভেরিয়েবল কল করার পরে, ঠিক আছে, তখন যখন আমরা এই দিলাম এটা, ঠিক আছে, একটা ফুল স্টপ দিলাম, ফুল স্টপ দিয়ে টাইটেল নামটা যখন আমরা কল করলাম, ঠিক আছে, তো এই মেথড এটা, ঠিক আছে, এটা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে মেথড। ঠিক আছে, তো এই মেথডটা বলছে যে মানে ভেরিয়েবলটার উপরে কাজ করে। ঠিক আছে, যখন আমরা এই ডট দিয়ে এই একটা মেথড কল করলাম, ঠিক আছে, মেথডটা কি হবে, এই মেথডটা বলবে যে যে আমার যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটাকে এই মেথডের আন্ডারে নিয়ে আসো। ঠিক আছে, তখন সে আমাদের ইন্টারপ্রেটারটা সেই মেথডটাকে আন্ডারে নিয়ে যাবে টু, ঠিক আছে, তো আমাদের ইন্টারপ্রেটার বলবে, আমাদের ইন্টারপ্রেটার যখন এটা নেম অ্যাডালবলেস, ঠিক আছে, সে পড়বে, পড়ার পরে তার মেমোরিতে এটা সেভ করবে, সেভ করার পর সে পরের লাইনে আসবে, পরের লাইনে এসে দেখবে যে আরে প্রিন্ট প্রিন্ট করতে বলছে, আচ্ছা ঠিক আছে প্রিন্ট করতে বলছে, আমরা কি প্রিন্ট করব, ও আচ্ছা দেখি আমাদের এই যে কি বলি, আমাদের যেই প্যারেন্থেসিস আছে মানে আমাদের ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা প্রিন্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা ব্র্যাকেটের ভিতরে কি আছে, হ্যাঁ, তো ব্র্যাকেটের ভিতরে দেখেছি নেম, আচ্ছা নেম 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 বললে এখন কি হয়, এই আমাদের, হ্যাঁ, নেম বললে যখন, আচ্ছা ঠিক আছে নেম, তারপরে সে চেক করবে তার তার যেই ইয়াতে আছে মেমোরিতে নেম নামে কোনো কিছু আছে নাকি, যেহেতু এটা কোনো স্ট্রিং না, ঠিক আছে, এটা যেহেতু কোনো স্ট্রিং না, তো সে খুঁজতে থাকবে, খোঁজার পর সে তার র্যামে পাবে যে হ্যাঁ নেম নামে আমার কিছু একটা সেভ করা ছিল। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখি হ্যাঁ নেমটা সেভ করা আছে, তারপরে বললো যে তারপরে আরে এখানে একটা তো শুধু এখানে শেষ না, তারপরে ইন্টারপ্রেটার বলছে আচ্ছা ঠিক আছে কি বলছে, হ্যাঁ এখানে টাইটেল নামের একটা টাইটেল নামের একটা মেথড আছে, সেই মেথডটা আমরা নেমের উপর ইউজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখন টাইটেল নামের মেথডটার কাজ কি, টাইটেল নামের মেথডটার কাজ হচ্ছে আমাদের যতগুলা টাইটেল মানে ইচ ওয়ার্ড অফ টাইটেল কেস আছেন, ঠিক আছে, তো প্রত্যেকটা ওয়ার্ড আছে, হ্যাঁ প্রত্যেকটা ওয়ার্ডকে তুমি প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর তুমি আপার কেস, ঠিক আছে, বড় হাতের দিয়ে শুরু করো। ঠিক আছে, তো আপনি ইন্টারপ্রেটার বলবে যে ওকে ঠিক আছে, ওকে তাহলে আমি এই টাইটেলে একটা মেথড কল করবো, আচ্ছা ঠিক আছে, তো এটা কে বানাইলো, ঠিক আছে, তো আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো যেগুলো আছে এগুলো আগে থেকে এটা কি এসব কিছু মেথড আমাদেরকে প্রিবিল্ড বানানো থাকে। ঠিক আছে, তো আমাদেরকে এরকম আর বানাইতে হয় না। তো তারা কি বলছে, এরকম একটা মেথড দিয়ে রাখছে, বলতেছে যে হ্যাঁ আমরা এই নেমের ভিতরে, ঠিক আছে, নেমের ভিতরে টাইটেল নামে একটা মেথড আছে, এই মেথডটার মাধ্যমে আমরা এই অ্যাডাল অবলেসের প্রথম অক্ষরগুলোকে, দুইটা ওয়ার্ডের প্রথম অক্ষরগুলোকে আমরা কি টাইটেল মানে প্রথম দুটো অক্ষরকে আমরা বড় হাতের করব, তারপরে আমাদের অ্যাডাল অবলেসটা বড় হাতের হয়ে গেছে। তারপর আমরা এখন আরো দেখি, তারপরে এটা কাছাকাছি, তার মানে কি, মানে এটা হয়ে গেল প্রথম অক্ষর দ্বিতীয় অক্ষর, ঠিক আছে, তারপরে এখানেও শেষ না, আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, যেমন আচ্ছা ঠিক আছে, প্রিন্ট নেম ডট আপার, আচ্ছা সরি আপার হবে শুধু, আপার দিয়ে আমরা যখন এটা ক্লোজ করলাম, দেখছেন কি আসতেছে, প্রিন্ট নেম ডট লোয়ার, ঠিক আছে, দেখেন, তো আমরা যখন প্রিন্ট ডট আপার, ঠিক আছে, তো তারপরে এটার পরে দিলাম যে আমরা প্রিন্ট ডট আপার, ঠিক আছে, তো বলছে যে প্রিন্টের পরে বলছে আচ্ছা কী করতে হবে আমাকে, নেমটাকে যে একটা মেথড কল করা আছে, হ্যাঁ আপার, তো আপার কি হচ্ছে যে আপার মেথডের কাজ কি, আপার মেথডের কাজ হচ্ছে যে যা আছে স্ট্রিং যত ক্যারেক্টার আছে সবগুলো বড় হাতের করে দিবে। ঠিক আছে, তো সে কি করলো, সেগুলো সবগুলো বড় হাতের করে দিল।
ঠিক আছে। তবে প্রিন্ট লোয়ার, ঠিক আছে, আমরা যখন লোয়ারটা দিব তখন বলবে যে সে এটার ভিতরে যত যত কিছু আছে সবগুলোকে ছোট হাতের করে দাও, ঠিক আছে, তো সে ছোট হাতের করে দিবে। ঠিক আছে, তো এই লোয়ার মেথডগুলো পার্টিকুলারই মানে ইউজ করা হয় যে ডাটা স্টোরের ক্ষেত্রে। মেনি অফ মানে অনেক সময় আপনি কিন্তু ইউজার মানে মানে আপনি ইউজারের উপর ট্রাস্ট করতে পারবেন না, সে সবসময় ক্যাপিটালাইজড ইউজ করতে পারে। ঠিক আছে, আপনার যখন ধরেন আপনার ধরুন ডাটাটা লাগবে সব মানে কি বলবো লোয়ার কেসে আপনি ডাটাটা লাগবে, ঠিক আছে, ডাটা স্টোর করবেন আপনার লোয়ার কেসে, তো তখন আপনি কি করতে পারেন, ইউজার যাই দিবে আপনি সেটা লোয়ার কেসে কনভার্ট করে নিতে পারেন। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা পরের অংশতে যাই, ইউজিং ভেরিয়েবল ইন স্ট্রিং। ঠিক আছে, তো মানে আচ্ছা ঠিক আছে, তো আমরা এবার শিখব যে ইউজিং ভেরিয়েবল ইন স্ট্রিংস। ঠিক আছে, তো আমরা অনেক সময় চিন্তা করতেছি যে ধরেন কি বলবো আমাদের ভেরিয়েবল যেগুলো শিখছিলাম, তো আমাদের ধরেন মন চাইলো যে আমরা এই ভেরিয়েবলগুলো আমরা স্ট্রিং এর ভিতরে ইউজ করব, চোস না ব্যাপারটা। ঠিক আছে, ভেরিয়েবলটা স্ট্রিং এর ভিতরে ইউজ করব, তার জন্য আমরা কি করব, ধরেন আমরা একটা ইয়ে রাখলাম ফার্স্ট ফার্স্ট নেম এটা last name Lovelace, বুঝছেন, পুরো ফুল নেম নিলাম। তো আমরা তো জানি ভেরিয়েবল ভিতরে আমরা যে কোনো জিনিস স্টোর করতে পারবো, ফুল নেম নিলাম। ঠিক আছে, সরি, এফ এফ স্ট্রিং নামে একটা মেথড আছে, ঠিক আছে, এফ স্ট্রিং নিলাম, এটা আমরা ব্যাখ্যা করব এটা কাজ কি। এফ স্ট্রিং এফ আই আর টি ফার্স্ট নেম, তারপর একটা স্পেস দিলাম, লাস্ট নেম, ওকে, তারপরে পিআরআই প্রিন্ট ফুল নেম। ওয়াও, দোস্ত না, আমরা কি করতে পারছি, একটা স্ট্রিং এর ভিতরে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, দেখছি কিভাবে। এটা হচ্ছে আমাদের অ্যাপ স্ট্রিং। প্রথমে আমরা বলে রাখতেছি যে মানে আমরা যখন একটা স্ট্রিং এর ভিতরে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে যাব, তখন আমাদের এফ স্ট্রিং নামে একটা মেথড আছে, সেই মেথডটার প্রয়োজন হবে। ঠিক আছে, এটাকে বলা হয় এফ স্ট্রিং। ঠিক আছে, তো এটার পুরো নাম হচ্ছে যে ফরম্যাট স্ট্রিং। ঠিক আছে, তো আমাদের ফরম্যাট স্ট্রিংটা কি করে, এই ফরম্যাট স্ট্রিং এই স্ট্রিংটা এটার মধ্যে আর এটার কি এটার মধ্যে যাই আমরা লিখব সেটা সে ব্র্যাকেটের মধ্যে যাই লিখব সেটা আমাদেরকে কি করবে, ভেরিয়েবলে কনভার্ট করবে। ঠিক আছে, তো তার জন্য ভেরিয়েবল কনভার্ট করার জন্য তাকে যদি আমি বুঝাইতে চাই হ্যাঁ আমি যা লিখতেছি সেটা ভেরিয়েবল, তার জন্য আমাদেরকে একটা ব্র্যাকেট দিয়ে নিতে হবে। ঠিক আছে, ধরেন আমরা ব্র্যাকেট ছাড়াই করলাম এটা। আচ্ছা আমরা যদি আইডিটা খুলি, এখন একটু আইডিটা খোলা দরকার, পাইচার্ম ইডু। আচ্ছা পাইচার্ম ইডুটা খুলে ফেলছি, একটু ওয়েট করি আমরা। হোয়াট হ্যাপেন্ড? আচ্ছা ঠিক আছে, ওপেন হচ্ছে, একটু সময় নিবে।
আচ্ছা ভালো কথা, আমার থাম্বনেলটা কেমন হয়েছে একটু জানাবেন সবাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, একটু সমস্যাটা একটু আমি একটু আমার যে ব্যাকগ্রাউন্ডের যেসব জিনিসগুলো আছে ওগুলো এক্সিস্ট করে দিচ্ছি, তাহলে হয়তো আমার এটা একটু তাড়াতাড়ি ভালো পারফরমেন্স পাবো আমি, আশা করা যায়। ওকে, ওপেন হইতেছে না, ওপেন দেখি তো। আচ্ছা ঠিক আছে, তো আমরা ওই দিন এটা করছিলাম মনে আছেন তো? আমরা একটা নতুন একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। ফাইল ক্রিয়েট নিউ পাইথন ফাইলটার নাম দিলাম strings strings, ঠিক আছে, strings.py। ঠিক আছে, আপনারা যে কোনো টেক্সট এডিটর নিলে হবে, অথবা আমি ওই দিন ধ্বনি যেটা দেখাইছিলাম এটা ইউজ করলেও হবে, ঠিক আছে। তো স্ট্রিংয়ের জন্য আমরা আচ্ছা, আপনারা চাইলে অনলাইনে প্রোগ্রামিজের আপনি যদি কিছু ইনস্টল না করতে চান তাহলে আপনি প্রোগ্রামিজ এর সি প্রোগ্রামিং .com এর একটা অনলাইন কম্পাইলার আছে, ঠিক আছে। পাইথন 5 প্রোগ্রামিজ অনলাইন কম্পাইলার রান, এই তো রান পাইথন অনলাইন কম্পাইলার, এটা জোস একটা কম্পাইলার, এটা আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আমি এটা ইউজ করতেছি না, তো এটা আমি করলাম, ঠিক আছে। তো প্রোগ্রামিজে এটা ইউজ করতে পারি, আপনারা যারা চাপ করতে পারেন, এবং এত ভেজাল না করে ওইটা চাইলে ওইটা ইনস্টল করতে পারেন। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট পোর্শন, strings.py। আচ্ছা ঠিক আছে, তো আমরা যেটা করতেছিলাম first ফার্স্ট নেম, আচ্ছা first name Loveless, okay, তো last name add a Loveless, ঠিক আছে। তো এটার মধ্যে আমরা ফুল নেম, একটা স্ট্রিং নিব আমরা, স্ট্রিং নেওয়ার পর ঠিক আছে, তারপর এটার মধ্যে দিব আমরা first। আপনার যারা এরকম আইডি বা এডিটর ইউজ করবেন তাদেরকে কিন্তু এরকম সাজেশন দিবে। তারপর লাস্ট নেম, ঠিক আছে। তো আমাদের এটা হয়ে গেল স্ট্রিং, ওকে। তারপর আমরা প্রিন্ট, তারপর এটা দিব যে আমরা ফুল নেম, ওকে। তো আমরা এখান থেকে রান স্ট্রিংস দিব, তারপর এটা আমাদেরকে স্ট্রিং রান করে দেখাবে, বড় করে, ওকে। দেখেন আমাদের যে স্ট্রিংটা আছে সেটা রান করে দেখাইলো, এটা ওকে। তো আমরা যেটা মূলত বোঝাতে চাচ্ছিলাম এখানে, সেটা হচ্ছে আমরা ফুল নেম বা আমরা অ্যাপ স্ট্রিং যখন বা ফরম্যাট স্ট্রিং যখন ইউজ করব, ঠিক আছে, তখন ওই ফরম্যাট স্ট্রিংয়ের মধ্যে আমরা যে কোনো কিছু কল করতে পারি, সেটা হোক ভেরিয়েবল বা যে কোনো জিনিস কল করতে পারি। তো এটা ভেরিয়েবল ডিক্লেয়ারের জন্য আমরা অবশ্যই আমরা দুইটা প্যারেনথেসিস দিয়ে নিব, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিব। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করবো, এবং ভেরিয়েবলগুলো ডিক্লেয়ারের মাধ্যমে আমরা স্ট্রিং এর ভিতরে আমরা যে কোনো অ্যাপ স্ট্রিং বা ফরম্যাট স্ট্রিংয়ের ভিতরে আমরা যে কোনো ধরনের ভেরিয়েবল কল করতে পারি। তারপর আমরা প্রিন্ট ফুল নেমের মাধ্যমে আমরা এটা প্রিন্ট করলাম, ঠিক আছে। তো আমরা আরও কিছু এক্সাম্পল দেখব, তার জন্য আমাদেরকে আরও এটার পরে আমরা কাজ করতেছি, চলুন দেখি। এই ফুল নেম প্রিন্টের ভিতরে যেহেতু ফুল নেম আছে, এটার মধ্যে আমরা দেখি কি করা যায়।
এটার মধ্যে আমরা করতেছি আচ্ছা, এটার মধ্যে এফ স্ট্রিং দিয়ে আরেকটা স্ট্রিং নেই। স্ট্রিং নেওয়ার পর এখানে আমরা কি লিখি, হ্যালো হ্যালো ফুল নেম ডট, দেখি কিছু করা যায় নাকি। টাইটেল নেওয়ার পর আমরা আচ্ছা এখানে একটা দিয়ে দিই, দেখি তো কিছু কাজ টাজ হয় কিনা। রান হ্যালো, আরে চোস, দেখছেন চলে আসছে হ্যালো। আচ্ছা ঠিক আছে, আবার ঠিক আছে, হ্যালো অ্যাডা লাভ দিস ডান। হ্যালো অ্যাডা লাভ দিস, দেখছেন আপনারা খেয়াল করে দেখেন, হ্যালো অ্যাডা লাভ দিস চলে আসছে। এবং যদি আমরা যদি এখানে দেখেন, আমরা যদি এখানে স্পেস না দিই, এগুলো কিন্তু এখন স্ট্রিং হিসাবে কাজ করতেছে একরকম, ঠিক আছে। স্পেস না দিই, এই দেখেন আমাদের এখানে স্পেস পাবে না। যদি আমরা এখানে ইয়ে দিই তাহলে কিন্তু সেখানে সে স্পেসটা পাবে, ঠিক আছে। এটা হলো অবভিয়াস। তো এরপরে আমরা চলে যাচ্ছি আরো কিছু আমরা এক্সাম্পল দেখি, তারপর আমরা ওকে আমরা এটা নেই মেসেজ এফ হ্যালো ফুল নেম ডট টাইটেল প্রিন্ট মেসেজ। ওয়াও, দেখছেন তো আমরা দুটোই একই জিনিস, আমরা যেভাবে ইচ্ছা, ঠিক আছে, আমাকে চাইলে আমরা এটাকে আরেকটা ভেরিয়েবলের ভিতরে এনেও এটা আমরা প্রিন্ট করতে পারি। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাই। তো ঠিক আছে, না তো পরিবেশন যাওয়ার আগে আমরা কিছু কথা বলে নিই। তো এই এফ স্ট্রিংটা আমরা মূলত পাইথন ইন্ট্রোডিউস করেছিল মানে 3.6-এ, ঠিক আছে, 3.6 ভার্সনে করেছিল। তো যদি 3.5, ঠিক আছে, ওর আর্লিয়ার মানে এর আগের ভার্সন ইউজ করেন তাহলে আপনি কিন্তু এই মেথডটা কিন্তু আপনি, ঠিক আছে, যদি 3.6 বা 3.5-এর আগের ভার্সনগুলোতে আপনি যদি এটা ইউজ করতে চান, ঠিক আছে, মানে আগে তো আমি আরেকটু করি, মানে এটা এই যে ইয়াটা আছে, এই ফরম্যাটটা আছে, ঠিক আছে, অ্যাপসটি এটা মূলত ইন্ট্রোডিউস করানো হয়েছে যে আপনার 3.6-এ এই ফরম্যাটটাতে। বাট এর আগের ভার্সনগুলোতে যদি এটা লিখতে চান, ঠিক আছে, তো এটার জন্য কি করতে হবে আপনাকে ফুল, দাঁড়ান আমি বলতেছি, আচ্ছা ঠিক আছে, ফার্স্ট ফুল নেমে লিখি, ফুল নেম। তো আপনাকে এখানে কি করতে হবে, ঠিক আছে, ফুল নাম দুটো পেন্স দিতে হবে, তারপর ডট ফরম্যাট দেওয়ার পর এখানে আমরা ফার্স্ট নেম দিয়ে প্লাস নেমটা ডিক্লেয়ার করে দিতে হবে। তাহলে আমরা আমাদের প্রিন্ট ফুল নেমটা পাবো। আচ্ছা ঠিক আছে, আমরা এই প্রিন্টগুলো রিমুভ করে দিই, তাহলে দেখি এটাও রিমুভ করে দিই, ঠিক আছে। তাইলে আমরা এবার এটা রান করে দেখি, দেখছেন একদম পারফেক্টলি রান হচ্ছে। তো মানে আমরা যদি মানে আগের ভার্সনগুলোতে রান করতে চাই তাহলে এটা ইউজ করতে হবে। তো আমরা ধরেন লাস্ট নেম সেকেন্ড নেম দিই,
সেকেন্ড নেম, ভাই ট্রাই করতেছি, ঠিক আছে, ইয়ারও খালি কিন্তু ভাই আমার দোষ নেই। তো আচ্ছা যাই হোক, যোগ করলাম, ঠিক আছে। তো আমরা চাইলে এখানে সেকেন্ড নেম দিতে পারি, একটা কমা দিতে হবে অবশ্যই, দেওয়ার পরে দেখি আমরা কি হয়। দেখছেন? তো আপনি যেভাবে চাবেন তো এটা এইভাবেও কাজ করতে পারেন, ঠিক আছে, তো কোনো প্যারা নেই। তো আপনি দুটোটাই ইউজ করতে পারবেন। তারপরে আসি আমরা এডিং হোয়াইট স্পেসেস টু স্ট্রিং উইথ ট্যাবস অ্যান্ড নিউ লাইন্স। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখানে জানবো যে কীভাবে হোয়াইট স্পেস স্ট্রিংয়ের মধ্যে হোয়াইট স্পেস আর ট্যাবস ইউজ করতে হয় আর নিউ লাইন্স, ঠিক আছে, এই জিনিসগুলো জানবো। তার জন্য আমরা চলে যাচ্ছি পাইথন আইডি। এটা বোঝার জন্য আমরা সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে যে বেস্ট অপশন হচ্ছে যে এটা, তো এটা আমরা ইউজ করলাম, ঠিক আছে। তো আমরা লিখলাম প্রিন্ট, আচ্ছা প্রিন্ট, আচ্ছা আমরা কিন্তু চাইলে আবার এটাতেও ইউজ করতে পারি, কিভাবে দেখেন একটু ওয়েট। আমাদের পাইথন স্ট্রিং আছে, তো এখানে আমাদের পাইথন কনসোল, ওয়েট, এখানে যে পাইথন কনসোলটা আছে এটার মধ্যে চাইলে আমরা রান করতে পারি, এই দেখেন। ওকে, তো আচ্ছা এটার মধ্যে আমরা রান করে দেখি পাইথন স্ট্রিং নিলাম একটা, পাইথন, আচ্ছা কিছু একটা বলতেছে আমাকে, নেম এরর, ও আচ্ছা সরি, আমি যেটা ভুল করলাম এটা, আচ্ছা এটা প্রিন্ট করতে গেছিলাম মনের ভুলে, এটা ইয়ে করলাম, এটা হচ্ছে যে পাইথন, ও ঠিক আছে। তো পাইথন এটা ইয়ে করলাম, তার আচ্ছা কনসোল ফন্ট একটু বড় করতে হবে সম্ভবত, তারা বুঝবে না নাহলে। দেখি আমরা এডিটর থেকে কনসোল ফন্ট, কনসোল, আচ্ছা ঠিক আছে সার্চ করি কনসোল, এই তো কনসোল, ওকে। এখানে আমরা কি করতে চাই, কনসোল ফন্ট, ওকে কনসোল ফন্ট পেয়ে গেছি আমরা। আচ্ছা কনসোল ফন্টে ক্যাসকেডিয়া কোড পাওয়া যায়, ক্যাসকেডিয়া কোড পিএল, ওকে সাইজটা আমরা একটু বড় করে দিই, দেব আমরা 18 বেশি করে 20, পারফেক্ট। এই দেখেন আবার ঠিক আছে না বস, এই দেখেন। তো আমরা এখানে পাইথন প্রিন্ট করলাম। তারপর আমরা চাইলে এবার ধরেন আমরা এই পাইথনটাকে আমরা এক ট্যাব, আচ্ছা আমরা ট্যাব কি বুঝি আমরা, কারণ আমাদের যে কিবোর্ডে আছে, ঠিক আছে, এখানে যখন ট্যাব দিই তখন দেখেন এখানে কিন্তু একটা জায়গা নিচ্ছে, ঠিক আছে। এই পরিমাণ জায়গা আমরা কিভাবে নিব, ধরেন আমরা চাচ্ছি যে এই পাইথনের পরে, এই পাইথন স্পেসটার পরে আমরা এই এক ট্যাব পরিমাণের জায়গা নিব, ঠিক আছে, অথবা এটার আগে এক ট্যাব পরিমাণ জায়গা নিব, ঠিক আছে। তো এটার জন্য আমরা লিখব যে প্রিন্ট পাইথন, ঠিক আছে, পাইথনের পরে তো আমরা এখানে লিখব যে টি, এখন এটা আমরা লিখব, এই দেখেন ম্যাজিক, দেখছেন এর আগের পাইথনটা প্রিন্ট হয়েছিল কোথায়, এখানে, এটা হয়েছিল এখানে। আচ্ছা ঠিক আছে, এর ছাড়াও আমরা যদি এখানে এভাবে কাজটা করি, দেখি আমি একটু ট্রাই করে দেখি, এটা আমি করি নাই আগে। এই একটা পরিমাণের জায়গা কীভাবে নেওয়া যায়, কন্ট্রোল সি, আচ্ছা ঠিক আছে দেখি কী হয়। দেখছেন, ওকে, আমরা যেরকম নিচ্ছি এই এরকম আমরা চাইলে এবার নিতে পারি। তাহলে আমরা আবার আমরা একটু ইয়া করি, ওকে,
দেখি এটা যদি আমরা ধরুন 2 ট্যাব দিতে চাই কি হয়, টি টি বরিশাল, দেখছেন? তো এই আমরা এভাবে করে কাজটা করতে পারি। তো এটার কাজটা আমরা বুঝে গেলাম। তারপর আমরা চাচ্ছি যে আমাদের পাইথন এই লাইনটাকে আমরা দ্বিতীয় লাইনে লিখব। তো দ্বিতীয় লাইনে লেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, তো সেটা হচ্ছে যে মানে পরের লাইন লিখবো। আচ্ছা আমরা প্রিন্ট করে দেখি, প্রিন্ট প্রিন্ট আচ্ছা ঠিক আছে, প্রিন্ট languages, আচ্ছা ঠিক আছে, languages and Python and C হচ্ছে and কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে যায়, জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট। দেখেন ঠিক আছে, দেখছেন? তো আমরা যেসব ল্যাঙ্গুয়েজগুলো নিয়েছিলাম সেগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা 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 লাইনে চলে আসছে, রাইট? ঠিক আছে, তারপর আমরা যদি এটাকে আরেকটু করি, তাই আমি যেটাকে বলি, তো এটাকে আমরা আরেকটু করতে চাই, ওকে ওকে, দেখছেন? তো আমরা এখানে প্রত্যেকটাতে একটা একটা জায়গা নিয়ে নিচ্ছি। তো আমরা এভাবে আমরা স্পেসগুলো কাজগুলো করতে পারি, ঠিক আছে? স্ট্রিপিং হোয়াইট স্পেস, ঠিক আছে? তো আমরা এবার ধরেন আমাদের এরকম হোয়াইট স্পেসগুলো আছে, তো এটাকে আমরা কিভাবে এটাকে মানে দূর করব সামথিং, ঠিক আছে? তো আমরা জানি তো পাইথন, ধরেন আমি বলি একটু জিনিস দেখাই, পাইথন আর ইজ ইকুয়াল পাইথন আর পাইথন, এই দুটো কিন্তু এই এই এটা আর এটা দুইটা কিন্তু এক সমান না, ঠিক আছে? ধরেন আমি যদি আপনাদেরকে একটা করে দেখাই, ঠিক আছে, দুটো কিন্তু এক সমান না। ধরেন আমি এখানে একটু জিনিস ট্রাই করে দেখি এটা হয় নাকি, আমি জানি না, তো ট্রাই করে দেখি, ট্রাই করতে তো মানা নেই। পাইথন পাইথন ওকে দিলাম, দেখছেন এটা কিন্তু এক সমান না। তো এটা কি দেখালো, বললো যে আমি তারে জিজ্ঞেস করলাম যে পাইথন আর পাইথন এই স্পেসটা কি দুইটা কি সমান সমান, সে বলল না এটা সমান সমান না, ঠিক আছে? তাহলে দুইটা সমান সমান না। আচ্ছা তাহলে কি করতে হবে, তো এই স্ট্রাইপগুলো রিমুভ করার জন্য আমাদেরকে কি করতে হবে, তো আচ্ছা ঠিক আছে, তার আগে আমরা কিছু একটা করি, ঠিক আছে? তাহলে কিছু একটা করতে হবে, তো আমরা পাইথন, আচ্ছা ঠিক আছে, আমাদের একটা আমরা একটা আমরা একটা ভেরিয়েবল লিখি, সবার ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? নাম দিলাম আমরা পাইথন, পাইথন। তো ফেভারিট ল্যাঙ্গুয়েজের নাম দিলাম আমরা পাইথন। তারপর আমরা ফেভারিট ল্যাঙ্গুয়েজ লিখি FEVORIT, তারপর ল্যাঙ্গুয়েজ দিলাম LANGUAGE ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ও সামথিং ইজ ভুল হয়েছে আমার মনে হচ্ছে, যেটা আমি কপি করে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভুল লিখছিলাম আমি, ঠিক আছে? এই দেখেন পাইথন হচ্ছে এটা আছে, তো এটা কিন্তু এটা ভালো দেখাইতেছেন, বুঝছেন? তো এটাকে আমরা কি করব, এই ল্যাঙ্গুয়েজটা আমরা এই পাইথনের এই স্পেসটাকে আমরা সরাতে যাচ্ছি। তো স্পেসটা সরানোর জন্য
আমাদের একটা মেথড আছে, মেথডটার নাম হচ্ছে RSTRIPE। এই মেথডটার সাহায্যে ডট, ঠিক আছে, সরি দেখি এটা আসে নাকি, RSTRIP, সরি এই তো, এটা হচ্ছে আসল মেথড। দেখি এটা কিছু আসে কি, আচ্ছা ঠিক আছে, আসবে না, সম্ভবত আসবে না, একটা কিছু আসে কি না, কিছু আসবে না এটা, ঠিক আছে। তো এটা মেথডটা এখানে আসতেছে না। তো ওকে, এরকম একটা মেথড আছে, এই মেথডটার সাহায্যে আমরা কিন্তু এই স্পেসটাকে সরাই ফেলতে পারি, ঠিক আছে। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, ফেভারিট ল্যাঙ্গুয়েজ যেটা আছে আমাদের, সেটার সাথে আর এস, এই দেখছেন এটা আমাদের কিন্তু ইয়ে চলে আসছে, সাজেশন দিচ্ছে। তো এটা দিলাম, আর স্ট্রাইপ যখন দিলাম, দেখেন কি আসে, এই দেখেন আমাদের কিন্তু স্পেসটা চলে গেছে, ঠিক আছে। তো আমরা স্পেসটা আমরা রিমুভ করতে পারছি। তো আমরা যদি আবার ফেভারিট ল্যাঙ্গুয়েজ চাই, আর যদি আমরা আবার ফেভারিট ল্যাঙ্গুয়েজ যাই, আমাদের ইংলিশ চেঞ্জ করি, দেখেন এটা কিন্তু চেঞ্জ হয় নাই। যখন আমরা আর স্ট্রাইপ দিব তখন কিন্তু আমাদের সব স্পেস চলে যাবে, ঠিক আছে। এবার স্ট্রিপটা আমাদের সামনে হোক পিছনে হোক, তো দেখি এবার আসেন আমরা দেখি কি করা যায়। না, তারপর আমাদের কিছু জিনিস আছে যেটা দেখবো আমরা, যেমন আর আর স্ট্রিপ আছে, রাইট স্ট্রিপ আছে, লেফট স্ট্রিপ আছে, স্ট্রিপ আছে, ঠিক আছে। আমরা যেটা দেখবো, তো তার আগে আমরা কি করবো, ফেভারিট ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা আরেকটা ইয়ে নিচ্ছি, আচ্ছা ঠিক আছে, ফেভারিট ল্যাঙ্গুয়েজ নিচ্ছি। ফেভারিট ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা লিখলাম পাইথন, ঠিক আছে। তো এটা আমরা আগে পরে একটা ইয়ে দিলাম, আগেও একটা স্পেস দিলাম, আচ্ছা ঠিক আছে। স্পেস দেওয়ার পর আমরা এখানে ফেভারিট ল্যাঙ্গুয়েজ পাইথনটাকে কি করলাম, আমরা আর স্ক্রিপ্ট করলাম, ওকে। তারপর এখানে এটাকে করলাম স্ক্রিপ্ট, তারপর জিনিসগুলো আপনার মতো খেয়াল করতেছেন, তারপর স্ক্রিপ্ট, ঠিক আছে। এবার আমরা যদি ফেভারিট আর স্ক্রিপ্ট যদি আমরা ইয়া করি পাইথন, আচ্ছা এই জিনিসটা আমি খেয়াল করিনি, আপনাদেরকে দেখাতে হচ্ছে, সমস্যা নেই কি, আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, এখানে কিন্তু আমাদেরকে একটা মানে বর্তমান যে আমাদের যে ভেরিয়েবলটা সেটা দেখাচ্ছে, ফেভারিট ল্যাঙ্গুয়েজ আর পাইথন, আচ্ছা দেখো। তো আমাদের যে প্রথম ইয়াটা ছিল আর স্ক্রিপ্ট, আমরা এই যে ইয়াটা নিয়েছিলাম, ঠিক আছে, এটার আগে একটা স্পেস ছিল, আরেকটা হচ্ছে যখন আমরা স্ট্রিপের আগে, স্ট্রিপ হচ্ছে যে মূল ফাংশন, স্ট্রিপের আগে আর ইউজ করছি, তো কি হয়েছে, আমাদের রাইট সাইডে, হাতের রাইট সাইডে যে স্পেসটা ছিল সেটা চলে গেছে, ঠিক আছে। তারপর যখন আমরা স্ট্রিপের আগে এলটা ইউজ করছি, লেফট অর্থে বোঝানো হয়েছে, ঠিক আছে। তো আমাদের রাইট সাইডেরটা আছে বাট লেফট সাইডেরটা চলে গেছে, ঠিক আছে। যখন আমরা শুধুমাত্র স্ট্রিপ ইউজ করছি তাহলে আমাদের দুনো সাইডেরটা চলে গেছে, ঠিক আছে, হোয়াইট স্পেসটা চলে গেছে। তারপর আসি এর পরের পোর্শনে, তার ঠিক আছে। তো আমি সময় কম লাগার জন্য আমি কয়েকটা জিনিস লিখছি, তো আপনি দেখলে বুঝবেন। সবচেয়ে মজার কথা হচ্ছে আমার এডিটর আগের থেকেই এখানে কিছু লিপস্টিক মেরে রাখছে তলে দিয়ে, ঠিক আছে। তো এই লিপস্টিকগুলো কেন মারছে সেটা নিয়ে আমি একটু আলোচনা করি, ঠিক আছে, এটা আপনার জানা প্রয়োজন, ঠিক আছে। তো আমি মেসেজ নামে একটা ভেরিয়েবল নিয়েছি, এটার ভিতরে আমি একটা স্ট্রিং নিলাম। স্ট্রিং হচ্ছে যে ওয়ান অফ দ্য পাইথন ইনস্ট্যান্স ইন দ্য ড্রাইভার্স ইন দ্য কমিউনিটি, ওকে। তো এটা কি আসছে, আচ্ছা তার আগে আমি একটা কাজ করি আপনাদেরকে বোঝানোর স্বার্থে, এই দুইটা দিলামই,
কমেন্ট করে নিচ্ছি। কমেন্ট নিয়ে আমি পরের দিকে বুঝাবো কেন কমেন্ট কীভাবে করতে হয় এটা, ঠিক আছে? তার আগে আমি এটা করি। তো এটা কি বলছি, স্টুডেন্ট ড্রাইভার্স কমিউনিটি, ঠিক আছে? তারপর মেসেজ দিলাম, তারপরে পরের একটা লিখলাম ওয়ান অফ দ্য মোস্ট পাইথন ইনস্ট্যান্ট ইন্টারেক্ট, সেম জিনিস। দেখেন জাস্ট আমি কি করলাম, সেম দুটোটা কিন্তু সেম। জাস্ট আমি কি করলাম, একটার বাইরে দিলাম আর একটার বাইরে, সরি, একটার বাইরে আমি ডবল কোটেশন দিলাম, ঠিক আছে? আরেকটার বাইরে আমি সিঙ্গেল কোটেশন দিলাম। আচ্ছা, রান করার পর একটু দেখি আমি কি হয়। এ আমাদের ভাই সাহেব বলতেছে যে জি পাইথন ক্র্যাশ করছে 4 নম্বর লাইনে, কি একটা সমস্যা, ঠিক আছে? তো আমরা বলতেছে যে আচ্ছা রান, শুধু এটা রান করি, দেখি এটা রান হয় কিনা। ওকে, দেখছেন আমার এটা কিন্তু রান হয়েছে। এবার আমরা যদি এটা রান করতে যাই, ওকে দেখি, সে এটা রান করতে গেলে আমাকে বলতেছে যে এখানে একটা সমস্যা। সমস্যাটা কি, আমরা যখন সিঙ্গেল কোটেশন ইউজ করব তখন আমাদের এই কোটেশনের ভিতরে যা স্ট্রিংটা লিখব সেটা কিন্তু সেটার ভিতরে আমরা একটা সিঙ্গেল কোটেশন দিতে পারবো না, বুঝলেন? তো এটার ভিতরে একটা সিঙ্গেল কোটেশন দিতে পারবো না। তো এটা লিখার আমাদের মানে স্বতঃসিদ্ধ, ঠিক আছে, জায়েজ, এটাকে আমরা যদি জায়েজ করতে চাই, ভুল ছাড়া করতে চাই, তার জন্য আমাদেরকে এটা ধরেন এভাবে লিখতে গেলে আমাদেরকে এটা এভাবে লিখতে হবে, ঠিক আছে? এটা যদি ঠিক করতে চাই তাহলে এটাকে আমাদের এভাবে ঠিক করতে হবে। দেখছেন এই সেটার সিঙ্গেল কোটেশনের ভিতরে আমি কতগুলো কোটেশন দিব, এখন কিন্তু এই ইয়াটা আসবে না, দেখছেন? এটা কিন্তু আসছে, ঠিক আছে? তো আবার সেম জিনিসটা যদি আমি এখানে দেখি, মেসেজ ওয়ান অফ দ্য পাইথন, আচ্ছা মেসেজ অফ দ্য পাইথন স্টুডেন্ট, এই দেখেন এটার ভিতরে কি করছি, তেমনভাবে ডবল কোটেশনের ক্ষেত্রে জিনিসটা হবে কি, আমরা ডবল কোটেশনের ভিতরে যে স্ট্রিংটা আছে সেটার ভিতরে আমরা ডবল কোটেশন দিয়ে কোনো কিছু ডিফাইন করতে পারবো না, ঠিক আছে? তো তার যদি আমি এটা দেখি, এটা কি সেম দিচ্ছে, ঠিক আছে? তো আমরা বুঝতে পারলাম যে এটা মানে আমরা কি করতে, মানে আমরা যদি সিঙ্গেল কোটেশন ইউজ করি তাহলে ভিতরে ডবল কোটেশন ইউজ করতে পারবো না, বাইরে যদি ডবল কোটেশন ইউজ করি তাহলে ভিতরে সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে, ঠিক আছে? মানে বাইরে যদি সিঙ্গেল কোটেশন ইউজ করি ভিতরে ডবল কোটেশন ইউজ করতে হবে, বাইরে ডবল কোটেশন ইউজ করলে সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে, কিন্তু ডবল কোটেশন ইউজ করতে পারবো না, ঠিক আছে? এতটুকুই। তারপরে আমি এতটুকুই, তো আজকে আর কিছু না, ধন্যবাদ।